আমরা আগেই ভালো ছিলাম না এখন ভালো আছি, বাস্তবতার কাছে হেরে গেছি নাকি বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছি? চলেন এ বিষয়ে একটু কথা বলে আসি। আমরা এমন দেশে বসবাস করছি যে দেশে শ্রম দেওয়ার পরেও ন্যায্য মজুরি পাওয়া যায় না। আর যখন একটু ন্যায্য মজুরির জন্য আমরা দাবি নিয়ে রাজপথে দাঁড়াই তখনই পুলিশ আমাদের বুকে করে গুলি। এতক্ষণে আমি কাদের কথা বলছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এতক্ষণে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, আমার দেশের শ্রমিক, গার্মেন্টস কর্মীদের কথা বলছি, যারা দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা এত পরিশ্রম দেওয়ার পরেও যখনই একটু মজুরির কথা বলে তখনই যেন তারা গুলির শিকার হয়। এটা আজকে নতুন কিছু না, এটা বিগত দিনে আর বর্তমানে নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে গার্মেন্টস কর্মীদের। এটা বিগত দিনে আওয়ামী লীগ সরকার থাকতেও যেমন তারা গুলি খেয়েছে, রাজপথে রক্ত দিয়েছে বারবার, আজকে ডক্টর ইউনূস আসার পরেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। তাহলে কি আমরা আগেই ভালো ছিলাম না এখন? আসলে বাস্তবতার মুখোমুখি দাঁড়ালেই যেন আমরা গুলির শিকার হই। বাংলাদেশে এটা যেন কালচারে পরিণত হয়েছে। আজ বলছি না আমাদের ভুল, বলছি না ডক্টর ইউনূসের দোষ, বলছি না জাতির কালচার, এটা আমাদের সিস্টেম হয়ে গেছে। ইসলামে বর্ণিত আছে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই যেন তার ন্যায্য মজুরি পরিশোধ করা হয়। অথচ আমার সোনার বাংলাদেশে শ্রম দেওয়ার পরে যখনই মজুরির কথা বলা হয় তখনই বুকে এসে গুলি পড়ে আর তাজা রক্ত শরীর থেকে বাড়ায়। এটা যে শুধু গার্মেন্টস সেক্টর, বিষয়টা এরকম না। বাংলাদেশের প্রত্যেকটা পদে পদে এরকম পরিস্থিতির শিকার সাধারণ শ্রমিক হয়, আর তাদেরই রক্ত ঘামের ওপরে দাঁড়িয়ে থাকে কোটিপতি শিল্পপতিরা। এটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। আগে যেমন হাসিনা সরকার ছিল পরিস্থিতি এরকমই ছিল, আজ ডক্টর ইউনূস আসার পরেও পরিস্থিতিটা ঠিক এরকমই। আজকে আমরা বাস্তবতার মুখে দাঁড়ালেই যেন বারবার পরিস্থিতির দোহাই দিয়ে নিজেরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করি। একটা জিনিস চিন্তা করেন, একটা গার্মেন্টস কর্মী দিনের পর দিন, রাতের পর রাত পরিবার সংসার ছেড়ে তারা শ্রম দেয় গার্মেন্টসের পিছনে। অথচ গার্মেন্টসের মালিকরা কোটি কোটি টাকার বস্তা গড়ে, পাহাড় গড়ে ফেলে দেয় টাকার, শ্রমিকরা অনাহারে মারা যায়। অথচ এই শ্রমিকরাই যখন মাস শেষে, বছর শেষে মালিকদের কাছে টাকা চেতে চায়, মালিকদের নানান অজুহাত। অবশেষে মালিকরা প্রশাসনের কাছে সমর্পণ হয়, প্রশাসন এসে শ্রমিকদের কাছেই গুলি করে। শ্রমিকরা যাবে কোথায়? অবশেষে দেখা যায় শ্রমিকরা যদি একটু কুল কিনারা খুঁজে পায়, শ্রমিক নেতাদের মধ্যে সমস্যা। শ্রমিক নেতারা মালিকদের কাছ থেকে বিভিন্ন রকম ফায়দা লুটিয়ে অবশেষে শ্রমিকদের বিপক্ষেই কথা বলে। এটা আমার বাংলাদেশের ঘটনা। আসলে বাংলাদেশের সাধারণ মানুষগুলো বরাবরই নির্যাতনের শিকার হয়। দেশের পক্ষে দুই একটা কথা বললেই হয় জঙ্গিবাদ, রাজাকার, নয়তোবা দেশদ্রোহী হিসেবে আমরা মামলা খেয়ে থাকি। তাই বলে কি দেশের পক্ষে কথা বলার মতো কোনো মানুষ নাই? দুই একজন যদিও বাড়ায়, তারাও কিছু কিছু দিন পরে, কিছু কিছু সময় এসে তারাও আয়নাঘর, হাওয়া ঘরে চলে যায়। এটাও বাংলাদেশের পরিস্থিতি। আমার সোনার দেশে শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই দেশের অবকাঠামো নির্ভর করে দুই জাতির ওপরে, যারা সাধারণ শ্রমিক আর যারা প্রবাসী। অথচ এই সাধারণ শ্রমিক আর এই প্রবাসীরাই নির্যাতনের শিকার হয় বারে বারে। একটা শ্রমিক দিনরাত পরিশ্রম করে বেতন পায় না, একটা প্রবাসী বছরের পর বছর, মাসের পর মাস দেশ ও জাতি ছেড়ে থাকে, অথচ এই প্রবাসীও দেশে কোনো মূল্যায়ন পায় না। এটা বাংলাদেশের কালচার হয়ে গেছে। আমি বলছি না বাঙালি জাতির সমস্যা, এটা বাঙালির সিস্টেমের সমস্যা। একটা গার্মেন্টস কর্মীর ওপর ডিপেন্ড করে প্রায় 80% রেমিটেন্স। তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের তৈরি পোশাক বিক্রি করার পরে বৈদেশিক মুদ্রা অর্জন করে, দেশের কাঠামোর উন্নতি করে। অথচ এই গার্মেন্টস কর্মীরাই নির্যাতনের শিকার হয়। পায় না তারা তাদের ন্যায্য মজুরি, পায় না পরিবার নিয়ে একটু ভালো থাকবে। তারা হয়তো পরিবারকে নিয়ে একটু ভালো থাকার আশায়, পরিবারের মানুষের মুখে একটু হাসি ফোটানোর আশায় বাড়িঘর ছেড়ে অদূরে ঢাকা শহরে এসে বসবাস করে। অথচ তারা ঢাকাতে না থাকে ভালো থাকতে, না পারে ভালো খাবার, না পারে পরিবারের মানুষের সাথে সময় কাটাতে। অথচ দিন শেষে তারাই
তাদের পরিশ্রমের ন্যায্য মজুরি পায় না। আর যখনই ন্যায্য মজুরির দাবি নিয়ে রাজপথে বাড়ায়, পুলিশ বারবারই তাদের প্রতি গুলি করে। আমি ডক্টর ইউনূস সাহেবকে সুবিনয়ভাবে অনুরোধ করব, বিগত দিনের ঘটনা যা ঘটেছে ওটা অতীত ছিল, আমরা ওগুলো মেনে নিয়েছি। আপনি অবশ্যই একজন সম্মানী ব্যক্তি, সারা বিশ্ব জুড়ে আপনার অনেক সম্মান খ্যাতি আছে। আপনি অবশ্যই জাতির কথা চিন্তা করবেন, আপনি অবশ্যই শ্রমিকদের কথা ভাববেন। যদি শ্রমিক ঠিক থাকে, এই জাতি আগামী দিনে এগিয়ে যাবে। যদি শ্রমের মর্যাদা বাঙালি জাতি ঠিকঠাক মতো পায়, তাহলে বাংলা একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের কাছে। আপনি অবশ্যই এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন। শ্রমিক ভাইদের ন্যায্য মজুরি যাতে সময় মতো পায়, এই ব্যবস্থাটা অবশ্যই আপনি করে যাবেন। সামনে আমাদের ঈদুল ফিতর অপেক্ষা করতেছে, আর এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে গার্মেন্টস সেক্টরে কাজের চাপ বেড়ে যায়, ব্যবসা ভালো হয়। অথচ এই মুহূর্তে এসেই আমার শ্রমিক ভাইয়েরা যেন গুলি, তাদেরকে পাখির মতো করে গুলি করা হয়, অথচ তাদের পক্ষে কথা বলার মতো কেউ নেই। হ্যাঁ, দুই একজন হয়তো কথা বলে ঠিকই, কিন্তু বরাবরই ঘটনা এরকমই ঘটে থাকে। এর স্থায়ীকরণ কোনো সমাধান আমরা পাই না। আমি চাই ডক্টর ইউনূস অবশ্যই আর একটা স্থায়ী সমাধান করে যাবে, এ জাতি যাতে তার কথা সারা জীবন মনে রাখে। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ফিরোজ আহমেদ সোহাগ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।